আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা এখানে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আমি আজকে একটু বাজারে গিয়েছিলাম। এটা হচ্ছে আমরা যে বাসায় থাকি সেগুলো যাওয়ার সময় রাস্তা। আমি একটু বাজারে গিয়েছিলাম, তাই আমার বাসার আশেপাশেরগুলো আপনাদের জন্য একটু শ্যুট করছিলাম। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, দেখা শুরুতেই একটা লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এখন আমি মার্কেটে চলে আসছি। আমি একটা শাড়ি দেখছিলাম, আর একটু আমি কেন গহনার দোকানে গিয়েছিলাম সেটা আমি আপনাদের যখন আমার গহনাটা আনবো তখন দেখাবো। ভিডিও করে নিলাম আমাদের দেখানোর জন্য। সুন্দর লাগবে। আমি জানি আমার আপুরা গহনা অনেকে আছে, মেয়েরা মাত্রই গহনার জন্য পাগল, অনেকেই গহনা পছন্দ করেন। তাই আপনাদের জন্য একটু করে গহনার জন্য ভিডিও করলাম। শোকেস তো তুলনা করে তারপরে শোকেস সহ তুলনা না। আমাকে একটু দেখিয়ে দিলাম। তেল গরম, আমি আজকে আপনাদের সামনে একটা লাউ চিংড়ির রেসিপি শেয়ার করতেছি। এখানে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মোবাইল এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিচ্ছি অল্প করে। সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি, একদম অল্প করে। ধনিয়া, কাঁচামরিচ কুচি দিয়ে মশলাগুলো কষিয়ে নেবো আমি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে একটু মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আমাদের চট্টগ্রামের লাউ দিয়ে চিংড়ি মাছ খায়। আমাদের এখানে কীভাবে খায় আমাকে অমন করে জানাতে পারেন। আমি গতকালকে আপনাদের বলেছিলাম না, আমার চাচা একটা আমার চাচিকে একদম চাচার অবহেলার কারণে আমার চাচি মারা গেছে। আমার চাচিটা অনেক নিরীহ ছিল, একদম ছোটোবেলায় ওনার বিয়ে হয়ে গেছিল। বিয়ে হওয়ার পর প্রতি বছর বাচ্চা হতে হতে একদিন হঠাৎ করে পুকুরে জল আনতে গিয়ে সেখানে হঠাৎ করে বিমর্ষ হয়ে পড়ে যায়। তারপর ওনাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তাররা বলছে, মানে উনি সব শুনতে পাচ্ছিলেন কিন্তু এমনি কথা বলতে পারছিলেন না।
এবার এটা আমি ডাকনা দিয়ে রেখে দেবো। আমার চাচি বেহুশ হয়ে যায়। উনি সব শুনতে পাচ্ছিলেন কিন্তু কথা বলতে পারছিলেন না। ওনাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওনার চিকিৎসা চলছিল, কিন্তু চিকিৎসা যখন চলছিল তখন ওনার কয়েকটা ছেলে যায়। যাওয়ার পর ওর বাবা কিন্তু ওর মানে আমার চাচা কিন্তু আমার চাচিকে দেখতে যায় না, মানে গ্রামে থেকে যায়। গ্রামে থেকে যাওয়ার পর ডাক্তাররা বলছে যে তোমার হাজব্যান্ড কেন আসে না। তো আমার চাচি যখন ওনার জ্ঞান ফিরে তখন বলে যে আমার হাজব্যান্ড ভালো করে দেখতে পারে না, যেহেতু আমি সবসময় অসুস্থ থাকি সেজন্য ও আবার একটা বিয়ে করতে চায়, এরকম বলল ডাক্তার। মানে আমাদের চট্টগ্রাম মেডিকেলের একজন ডাক্তার, উনি বয়স্ক ছিলেন, উনি অনেক বেশি মানে মানবতাবাদী ছিলেন আর কি। উনি কী করলেন, ওনাকে মানে ওনার হাজব্যান্ডকে ফোন দিলেন। ফোন দেওয়ার পর বলছে যে আপনি আপনার ওয়াইফকে দেখতে আসেন না কেন। বলছে যে ও এখনও মরে যায় নাই, এরকম বলছে। এরকম যখন বলছে ডাক্তার তখন বলছে যে আপনি কীরকমের মানুষ, আপনি কি আপনার ওয়াইফকে মানুষ বলে মনে করেন না। এরপর এইবার আমার চাচি সুস্থ হয়ে কোনো মতে গ্রামে ফিরে আসে, বাড়িতে ফিরে আসে। আমার চাচা আমার চাচিকে খাওয়া পড়া দেয় না, দেখতে পারে না এরকম। আরেকদিন ওনার একটা বড় ছেলে ছিল, হঠাৎ করে উনি কি হয়ে গেছে, মানে এক রাত্রি 4টার দিকে ওনার হঠাৎ করে প্রেশার বেড়ে গিয়ে, মানে বয়স আমার চাচাতো ভাইয়ের বয়স ছিল তখন মাত্র 30 থেকে 35 বছর। হঠাৎ করে মানে তখন বিয়ে পর্যন্ত করে নাই, আমার মনে হয় 35 বছর হবে না, তখন 25 থেকে 30 বছরের মধ্যে হবে। তারপর হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, মানে প্রেশার বেড়ে গিয়ে মানে গাড়ের রক্তটা ছিঁড়ে গিয়ে হঠাৎ করে মারা যায়। এরপর আমার চাচির বড় ছেলেটা যখন মারা যায়, এরপর থেকে আমার চাচার অত্যাচার দিন দিন বাড়তে থাকে। আমি একদিন আমার চাচির বাড়িতে বেড়াতে গেছি, আমার শাশুর বাড়ি থেকে গিয়ে আমার ওই দিন আমার চাচি বলছে যে তুমি আজকে আমার বাড়িতে থাকো। আমি রাত্রে ছিলাম আমার চাচির বাড়িতে। আমার চাচিকে রাত্রে আমার চাচা বাহির থেকে এসে, আমার চাচা তখন পরকীয়া লিপ্ত, তখন আমার চাচিকে সাথে ঝগড়া করতে করতে হঠাৎ করে আমার চাচিকে দেওয়ালের সাথে এমনভাবে ধাক্কা দিল, আমার চাচি কি অসুস্থ হয়ে মানে একদম মাথা দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়ে মানে এরকমভাবে রক্ত বের হচ্ছিল। তারপর ওনার আরও কয়েকটা ছেলে ছিল, ওরা মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার পর উনি সেন্সলেস হয়ে যাওয়ার পর আর কোনো জ্ঞান পেল না। ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। লাইফ সাপোর্টে দেওয়ার প্রায় 20 দিন পর উনি মারা যান। মারা যাওয়ার আগে ওনার একটু করে মানে জ্ঞান ফিরেছিল, দুই একটা কথা বলেছিল। উনি ওনার হাজব্যান্ডকে ক্ষমা করে দিয়েছেন, বলছেন যে ওনাকে যাতে কি পুলিশের কাছে দেওয়া না হয়, আর যে ঘটনা ওনাকে যে দেওয়ালে বাড়ি দেওয়া হয়েছে সেগুলো যাতে কাউকে না জানানো হয়। এরপর আমার চাচিকে গ্রামে নিয়ে আসে। মৃত্যুর পর গ্রামে যখন নিয়ে আসা হয় তখন পুলিশ আসে, মানে মানুষের কাছ থেকে জেনে আর কি। তো উনি আমার চাচি যে কথা বলেছিল সেগুলো একটা মোবাইলে রেকর্ড করা হয়েছিল। এগুলো যখন পুলিশকে শোনানো হয় তখন পুলিশ ওনার হাজব্যান্ডকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর আমার চাচি তো মরে গেছে, এখন আমার চাচা আরেকটা বিয়ে করছে। বিয়ে করার পরও হঠাৎ করে একদিন আমার চাচা রোড অ্যাক্সিডেন্টে ওনার 2টা পা অবশ হয়ে যায়। এখন আমার চাচা প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে, মানে আগের বউটাও ওনাকে দেখে না, উনি ওই বউটা অন্য জায়গায় চলে গেছে। এখন আমার চাচার কোনো মানে কি সেবা যত্ন করার মানুষ পর্যন্ত নেই। এগুলো আমি এখানে শুধু এগুলো কষানো হয়ে গেছে, আমি শুধু একটু করে পানি দেব। আর একটু কালারটা মনে হয় একটু কম এসেছে, একদম সাদা সাদা লাগতেছে। একটু করে আর একটু করে হলুদ দিচ্ছি। এখানে একটু লবণ কম হয়েছিল সেজন্য আমি লবণ দিয়ে দিছি। এখন আমার চাচার কি পরিণতি সেটা আপনারা ভাবতেও পারবেন না। আমার যে চাচিকে বিয়ে করছিল, মানে আরেকটা ছোটো চাচি বিয়ে করছিল, যে সেও চলে গেছে। এখন আমার চাচাকে সেবা করার পর্যন্ত কেউ নাই। তা আমি কিছুদিন আগে আমার বাবার বাড়ি গিয়েছিলাম, ওনার কাছে জিজ্ঞেস করছি কেমন আছে। তখন এভাবে জ্বর করে কেঁদেছি, বলছে যে মানে ওনার বউয়ের অভিশাপ পড়েছে ওনার উপর। আমি বলছি যে এখন কেন বুঝতে পারছেন, আগে কেন বুঝেন নাই।
এরকম বলছি, এরকম বলার পর আর অনেক বেশি কান্না করতেছে। মানে এখন ইনি শুধু আল্লাহর কাছে মৃত্যু প্রার্থনা করে আর অতীতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। তাই আমি আপনাদের এই ঘটনা আমার চাচ্ছি, মেয়েদের কোনো নিরাপত্তা নাই। যদি একজন ভালো হাজব্যান্ড না পায় তাহলে তার জীবনের কোনো সুখ নাই। মেয়েরা হচ্ছে সব সময় পরনির্ভরশীল, ফর গাছার মতো, এদের জীবনে কোনো নিরাপত্তা নেই। এটা ওই ঘটনাটার কথা মনে করলে এখনও আমার অনেক কষ্ট হয়। সেজন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। করে রাখা দানা পাতাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমার আমার লাউ চিংড়ি রান্না করা হয়ে গেছে। এটা হচ্ছে লাউ চিংড়ির ফাইনাল লুক। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, যারা আগে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা দেখা শুরু করবেন। আমার ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন। আপনারা ছোটো ছোটো একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক আমার কাজের অনুপ্রেরণা যোগায়। আপনারা আমার রান্নার ভিডিওটি কেমন হয়েছে জানাবেন কমেন্টে। আর আপনারা সবসময় নিজেকে ভালোবাসবেন। মেয়েরা পুরুষদের উপর নির্ভরশীলতা কমিয়ে দিবেন, নিজেরা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি আত্মনির্ভরশীল না হন তাহলে আমার চাচির মতো পরিণতি হতে পারে। স্বামীর অবহেলার কারণে অকালে আপনাদের চলে যেতে হতে পারে। তা আপনারা সবসময় নিজেকে ভালোবাসবেন আর নিজের আপনজনকে ভালো রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার শুরুতেই আমাকে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। কন্টিনিউ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আপনাদের সাপোর্ট দরকার। আপনারা হচ্ছেন আমার ভিডিওর লক্ষ্মী। আপনারা যত ভিডিও দেখবেন আমার ওয়াচ টাইম বাড়বে। আপনারা আমাকে এই পর্যন্ত যে ভালোবাসা দিয়েছেন সেটা আমি কোনোদিন ভুলব না। আপনাদের সবাইকে সালাম জানাই এবং আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।